আমি না তোমাকে একটা বোকা ভেবেছিলাম, কিন্তু তুমি যে আমাকেই বোকা বানাবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। মানে আপনি কি বলছেন এসব? আমি তো আপনার বউ নাকি? তুমি আমার বউ। আর রাহুল, ও তোমার কি? কেন এসেছিল ও নিজে এসেছিল না তুমি ওকে ডেকে পাঠিয়েছিলে? আরে বাগানে একা একা কি করছিলে অন্ধকারে? কথা বলছিলে না? কথা তো বলছিলে না একে অপরকে? বলো আমাকে, তোমাকে বলতে হবে মিলি, কেন এসেছিল রাহুল? বলো বলো বলো, কি করছিল রাহুল ওখানে? বলো বলো আমাকে মিলি, বলো কেন এসেছিল? বলো আমাকে, বলো। বলছো না কেন? কিছু বলছো না কেন? আমাকে বলতেই হবে তোমাকে। কি ব্যাপার আপনার? তখন থেকে কি বের করে যাচ্ছেন একা একা? আরে বলুন না। আমি আমি এতক্ষণ তোমাকে কিছু মানে আমি এতক্ষণ আপনাকে কিছু বলিনি। আপনি কই না তো? আরে আপনি জানেন আমি আপনাকে কত নিয়মের কথা বললাম ফুলসজ্জার রাতের, তাছাড়া দিম্মা যেগুলো বললো সেগুলো। আমি ছাদে যাব বাবার সাথে কথা বলতে। চলো না আমিও যাই, মায়ের সাথে দেখা করে আসি। না, অনেক রাত হয়ে গেছে মিলি, এখন ছাদে গেলে ঠান্ডা লেগে যাবে, আমি এখন আর যাবো না। যাবেন না? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে সত্যি। শুনুন না, বলছি আপনি কোন দিকে শোবেন? খাটের এদিকে না ওদিকে? তুমি শুয়ে পড়ো মিলি, আমি এত তাড়াতাড়ি শোবো না, আমার ঘুম আসে না। ও আপনি লেট করে শোবেন? ঠিক আছে তাহলে আমিও আজকে লেট করবো। আচ্ছা শুনুন না, আসুন না আমরা গল্প করি তাহলে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন যে, আচ্ছা ফুলসজ্জার রাতে ঠিক কি কি হয় বলুন তো? দিম্মা আমাকে বলছিল যে। দিম্মা তো বলে দিয়েছে কি হয়, তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আমি এখন শোবো না, আমি এখন বই পড়বো। আমিও তাহলে বই পড়বো। না মিলি, তুমি শুয়ে পড়ো, আমি এখন শোবো না। দেখো সারাদিন অনেক ধকল গেছে, তোমার শরীর খারাপ করলে একটা বড় কেস হবে, সেটা আমি চাই না। আমি এখন বই পড়বো, তুমি শোবে, ঠিক আছে? তোর কথা খুব আসছে কানে, আস্তে কথা বল। কিছু একটা হয়েছে অর্জুনের। আপনার কি মন খারাপ? না। রাগ হয়েছে কোনো কারণে? না। আমি কি কোনো গন্ডগোল করে ফেলেছি? এই রাত জেগে বকবক করছো বলে গন্ডগোলটা করা হচ্ছে, চুপ করে ঘুমিয়ে পড়ো। দেখলে তো মা, আজকেও একটা ভালো দিনে গার্জিয়ান এঞ্জেল কেমন করছে। আজকে সারাটা দিন কত আনন্দে কাটলো, আর ঠিক শেষে এসে সে কিছু একটা গড়বড় হয়েই গেল। ধর, আমার লাকটাই খারাপ, ভাল লাগে না। আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত পুড়িয়েছি, তুই তুই কানে আমি ভুল
5টা বেজে গেল। বলছি ঠিক ভোর 6টায় উদয়পুর বাজারের পেছনে তো, আমি আসছি। হ্যাঁ বলো। অর্জুন সান্যালের খবর দিতে বলেছিলেন না স্যার? পেয়ে গেছে, আজ উদয়পুর গেছে একটা মিশনে। উড়িয়ে দাও, এমনভাবে শেষ করবে যাতে মনে হয় গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ হারিয়েছে। কাজটা হয়ে গেলে খবর দিও। এই সুবর্ণ সুযোগটা যেন হাত ছাড়া না হয়। অর্জুনকে ফিনিশ করে দিয়ে আমি নিজে যাব মিলিকে ওই বাড়ি থেকে নিয়ে আসতে। অর্জুন, অর্জুন, কটা বাজে? অনেক লেট হয়ে গেল নাকি? এ কি সকাল সকাল কোথায় গেল? দেখে তো মনে হচ্ছে সারা রাত বিছানায় শোয়নি, চেয়ারে ছিল সারা রাত। এবার দেখি কোথায় গেল। জিজ্ঞাসা করে নে। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। বলছি যে তোমরা কেউ অর্জুনকে দেখেছো গো? বাবা, 8টায় উঠেছো? উঠেই বড়ের খোঁজ? হ্যাঁ সরি, একটু দেরি হয়ে গেল উঠতে। আসলে অর্জুনকে ঘরে খুঁজলাম, ছাদে খুঁজলাম, কোথাও দেখতে পেলাম না। সকাল সকাল বেরিয়ে গেছে, তাও আবার নতুন বউকে কিছু না বলে। তার মানে গতকাল মিলি আর রাহুলকে দাদা ভাই নিশ্চয়ই একসাথে দেখেছে। সকাল সকাল এত উতলা হচ্ছিস কেন মিলি? এক সেকেন্ড, তোদের আবার কালকে কোনো ঝগড়া ঝামেলা হয়নি তো? উফ, কি যে বলিস না তুই দি ভাই। না রে বাপে, ঝগড়া হয়নি, কিন্তু কাল থেকেই না অর্জুনকে কেমন একটা ডিস্টার্ব লাগছিল। কি হয়েছে এক্স্যাক্টলি সেটা তো আমাকে বললো না। আমি সকালে উঠে দেখলাম বিছানা একদম টান টান, তার মানে সারা রাতও বিছানায় শোয়নি। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, জানতেও পারিনি। কোথায় গেল কে জানে। এই মেয়ের সাথে এক বিছানায় শোয়নি বাবুই? তার মানে এই মেয়েটা যা দাবি করছিল ততটাও হাত করতে পারেনি আমার ছেলেটাকে। আর আমার ছেলেটা সত্যিই জোয়ারে গা ভাসিয়ে দেয়নি। ছেলেটাকে এই মিলির দিক থেকে পুরোপুরি নিজের দিকে ফেরাতে এবার অন্য পথ নিতে হবে আমাকে। ফোনেও ট্রাই করছি, তখন থেকে ফোনটাও ধরছে না। কোথায় গেল, বলে গেল না, এবার তো টেনশন হচ্ছে বলো। পুতুল বেচো, হ্যাঁ আমাদের হপ্তা আমাদেরকে দেবে, নাহলে তোমাকে পুতুলের মতো পুতুল করে দেবো। হ্যাঁ রানা, হ্যাঁ অর্জুন, সব রেডি আছে তো? সব রেডি। কিন্তু আমাদের বাঁচাও, ওরা আমাদের থেকে জোর করে টাকা আদায় করছে আর মেয়েদের সঙ্গে নোংরামি করছে। চিন্তা করবেন না, ওরা আর এটা করার সাহস পাবে না। এই বলা, রেডি হও, অ্যাকশন স্টার্ট হবে।
মিলি, এত চিন্তা করছো কেন? আর বাবা অর্জুন মাঝে মাঝে এরকম করে, সকালবেলা বেরিয়ে যায়, কাজ থাকলে তো সারাদিন কারোর ফোন ধরে না। ফোনটাও তো ধরতে পারো। নতুন, সেই জন্য তুমি এগুলোর সাথে অভ্যস্ত হও। কি করবে বলো? তোমার বর তো 8-5টা চাকরিজীবীর মতো 10টা-5টা ডিউটি করে না। মানুষের দুঃখ দুর্দশা দূর করাই তো তার কাজ। যখন যখন ওর দরকার পড়ে ও তখন তখন বেরিয়ে যায়। আজও হয়তো এরকম কেউ ওকে ডেকে পাঠিয়েছে, সেই জন্য বেরিয়ে গেছে। তুমি ঘুমোচ্ছিলে, সেই জন্য তোমাকে ডাকেনি। না মোটা হয়ে যাচ্ছে, খা একটু বেশি করে। মিলি, তুমি যেরকম অর্জুনের জন্য অপেক্ষা করো, এরকম আরো বহু মানুষ আছে যারা অর্জুনের জন্য অপেক্ষা করে, বুঝলে? না না না, আমি খাবো না। শোন আমার কথা, খাবো না, আমি খাবো না। কি হলো জোজো? আমি আর খাবো না। তুমি তো বলেছিলে সান্টা দাদু আসবে, কই আসলো না তো। আমি খাবোই না সান্টা দাদু না এলে। জোজো বলছি, আজকে না সান্টা দাদু জ্যামে আটকে গেছে, পরে একদিন আসবে। আমি বলছি তো, ঠিক আসবে সান্টা দাদু। জোজো জেদ করিস না, খেয়ে নিবি, চল। না, বাচ্চাদের এক্সপেকটেশন ভাঙলে ওদের খুব দুঃখ হয়। আমি তো জানি, আমার গার্জিয়ান এঞ্জেল তো খুব পচা। সকাল সকাল আমায় টেনশনে ফেলে অন্য সবার স্যান্টা হয়ে তাদের সব ড্রিম পূরণ করতে চলে গেছে। আমিও আজকে একা একাই স্যান্টা সেজে জোজোর ড্রিমটা ফুলফিল করব। জোজো এক সেকেন্ড দাঁড়া। মেজবান, তুমি আমার সাথে এসো তো। আরে আমি কোথায় যাব? এসো না আমার সাথে, এসো ফাস্ট, তাড়াতাড়ি টাইম। আরে কি মুশকিল বলতো। এই বসো তো, বসো বসো, এরপর দেখি কি করা যায়। চুলটা এটা না, হ্যাঁ তোমাকে দেখলে জোজো যা খুশি হবে না। আর দাড়িটা, আমার কি মনে হচ্ছে বলো তো? কি গো? আমার মনে হচ্ছে যে আমি না পাপড়ির স্কুলের প্রজেক্ট করছি। কি ভালো হয়েছে। জোজো আমি জোজো বাবু, খাবারটা খেয়ে নাও প্লিজ। সান্টা দাদু, ইয়েস সান্টা দাদু। জোজোর জন্য গিফটস আছে, এই দেখো। তোমার জন্য ড্রয়িং এর বুক, আরো গিফটস আছে, এই দেখো। কালার, আর লেট করে আসার জন্য কম্পেনসেশন গিফট চকলেট। থ্যাংক ইউ সান্টা দাদু। মা বলেছে গিফট নিলে রিটার্ন গিফট দিতে হয়। আমি যদি তোমাকে আমার ফেভারিট নুডলস খাওয়াই, তুমি খাবে? আমি বলছি চিকেন খাইয়ে দে। সবাইকে গিফট দেওয়ার পালা। প্রথমে দেখি কার গিফট আছে। প্রথমে Thank you so much. কি হচ্ছে কি এসব? তুমি এখানে এসো না, এসো। সান্টা দাদু সবাইকে গিফট দিচ্ছে, তোমাকেও দেবে। নীলু, নীলু, মিলি শুধুমাত্র জোজোকে আনন্দ দেবে বলে সান্টা সেজেছে। প্লিজ তুই আজকে ওকে অন্তত বকিস না।
তুই যা পেয়েছিলি আমাদের তো দেখছি সবই দিয়ে দিলি। এ বাবা, এত বুড়ো মানুষ সান্টা ক্লজকে তুমি তুই বলছো? ভেরি ব্যাড। জোজো বাবু, তাহলে আজকের মতো টাটা, আবার পরের বছর দেখা হবে। হাই ফাইভ, টাটা। এই 1 মিনিট দাঁড়া, নতুন মামাকে ডেকে নিয়ে আসি। এই মিলি, জোজো কিন্তু সত্যিই খুব আনন্দ পেয়েছে। আচ্ছা এই যে তাকাও এদিকে, আমাদের সবাইকে এত গিফট দেওয়ার কি দরকার ছিল শুনি? কি আশ্চর্য, আমার বিয়ের পাওয়া গিফটগুলো থেকে তো আমি সবাইকে দিয়েছিলাম, তো ওর বেলা এত আদিক্ষেতা করছে কেন বলো তো? সান্টা সান্টা প্লিজ পরের বার যখন আসবে না, ওই একটা সেলাই মেশিন নিয়ে এসে এই মহিলার মুখটা সেলাই করে দিও, খুব উপকার হবে গো। বিশ্বাস করো, তোমাদের সবার সাথে গিফটগুলো শেয়ার করে আমারও না খুব আনন্দ হয়েছে। আসলে ছোট থেকে এত কিছু পেয়েছি, বাবা অনেক কিছু গিফট দিত আমাকে, কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করার সুযোগই হয়নি। তাই আজকে এই গিফটগুলো তোমাদের সবার সাথে শেয়ার করে মিলিয়ে খুব হ্যাপি। সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ। বলছি শোনো না, আমি না বিটলুকে একটা গিফট দিয়ে আসি, ও তো ছোট বলো, আর আমাকে তো চেঞ্জও করতে হবে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। টাটা স্যান্টা, তাড়াতাড়ি সবাইকে টাটা। বিটলু, এই দেখ দেখ কত কিছু আছে। ধর ধর ধর, এটা ধর। এই আর কি আছে, আর কি আছে? এগুলো সব তোর। এগুলো তুমি আমায় দিলে? আমি দিইনি তো, এগুলো সান্টা দাদু দিয়েছে, সান্টা ক্লজ। সান্টা মানে ওই লাল জামা পরা গোল গোল ওই বুড়োটা? ও সত্যি এসেছিল? হ্যাঁ এসেছিল তো। আরে বাস, আমাকেও চেনে? আমি ভাবলাম ও হয়তো বস্তির গরিব ভিখারি বাচ্চাদের চেনে না, ও শুধু এই পয়সাওয়ালা লোকেদের লালটুস বাচ্চাগুলোকেই চেনে আর ওদেরকেই জিনিস দিয়ে যায়। আরে বিটলু কত ছোট আমার থেকে, কিন্তু জীবনটা বোধহয় অনেক বেশি দেখে ফেলেছে। বিটলু, সান্টা সব বাচ্চাদের একই রকম ভালোবাসে। আগে তো কখনো দেয়নি, তাহলে কি করে বুঝবো যে ভালোবাসে কিনা? এবার থেকে দেবে, এবার থেকে প্রতি বছর সান্টা ক্লজ থেকে গিফট দেবে, প্রমিস। ঠিক আছে, তাহলে তো হেব্বি মজা। বিটলু বলছে তোদের অর্জুনদা কোথায় বলতো? অর্জুনদা তো ওই উদয়পুর বাজারে গেছে, আজকে ওখানে কোন একটা মিশন আছে। রানা, দিলীপ, ভোলাকে সামনে, আমি বাইরেটা দেখছি। তুমি একা কি করে পারবে? আমি পারবো, আমার কিচ্ছু হবে না। জোজো, অনেক বেলা হয়ে গেছে, না এসো না এসো না, খেয়ে নেবে। খাবো না। আরে নতুন মামি আসার আগে আমি খাবো না। জোজো কি? আরে এই তো জোজো, তো নতুন মামি চলে এসেছে, এবার শান্তি। এই তো নতুন মামি, সান্টা দাদু তো তোমার জন্য গিফট নিয়ে এসেছিল। জোজো, আমি কি বলছি যে জোজো এসো, তোমার ফেভারিট কার্টুনটা দেখবে না তুমি? এখন বসো, দেখতে দেখতে খেয়ে নেবে। উদয়পুর বাজারে তোলাবাজদের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপক গুলিগোলা চলেছে। এখনো পর্যন্ত এক গোষ্ঠীর লিডার সহ বাকি 7 জন মারা গেছে বলে জানা গেছে। উদয়পুর, অর্জুন তো উদয়পুরে গেছে। মেজো মামি আমাকে বিটলু বললো অর্জুনের মিশন নাকি ওই উদয়পুরে।
মেজো 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 আমি অর্জুনের কিছু হয়নি তো? আমার তো ফোনটাও ধরছে না সকাল থেকে, আমি সেই জন্যই টেনশন করছিলাম। খারাপটাই বা কেন ধরে নিচ্ছিস বলতো? না না দেখ, এই উদয়পুর মানে যেটা বলছে সেটা তো সেই উদয়পুর নাও হতে পারে। কল লাগেনি একটা? বিয়ের পর দিন থেকেই আমার ছেলেটাকে। বাপরে বাপরে, একবার শোন, আমি বলছি কি তুই জোজো আর মাকে নিয়ে একটু ঘরে জানা মা। নিচে জোজোকে। হ্যাঁ জোজো জোজো আটু বাবা। মা 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 আপনি একটু ঘরে যান, কিচ্ছু ঠাম্মি এসো, ঠাম্মি এসো, এসো চলো আমার সাথে চলো। এসো এসো জোজো, ঠাম্মি চলো। এসব কি বলছিসটা কি তুই? আমি যা বলছি ঠিক বলছি, এই মেয়েটার জন্যই আজকে। আপনি আমাকে বলছেন আন্টি? অর্জুন একটা বিপজ্জনক পথ বেছে নিয়েছে আর আপনি অর্জুনকে সেই পথে ঠেলে দিয়েছেন। বারবার ঠেলে দিয়েছেন আপনি অর্জুনকে এই পথে। মা হয়ে নিজের ছেলেকে এরকম একটা ডেঞ্জারাস দিকে ঠেলে দিতে আপনার একটু বাঁধলো না? কেমন মা আপনি? কেমন মা বলুন, কেমন মা?